গেল অর্থবছরে রপ্তানিতে দেশের আয় কমেছে ৫.৯%। চাহিদা থাকার পরও ডলার সংকটে কাঁচামাল সহ বিভিন্ন পণ্য আমদানিতেও ব্যয় কমানো হয়েছে ১০.৬%। জানুয়ারি থেকে জুন পর্যন্ত গড় খাদ্য মূল্যস্ফীতি চড়ে আছে ১০%-এর উপরে। বিপরীতে রয়েছে উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা। এর মাঝে সরাসরি বিদেশি বিনিয়োগে কমেছে ৮.৩%। শনিবার সকালে ডিসিসিআই-এর অডিটোরিয়ামে বাংলাদেশের অর্থনীতির দ্বিবার্ষিক পর্যালোচনার পরিপ্রেক্ষিতে বেসরকারি খাত শীর্ষ সেমিনারে এইসব তথ্য তুলে ধরেন বক্তারা। 10টি ব্যাংকের জন্য যেন পুরো আর্থিক খাত আস্থাহীন হয়ে না পড়ে সেই দিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান ডিসিসিআই-এর সভাপতি আশরাফ আহমেদ। যে সুদের হার ব্যবহার করে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার যে চেষ্টাটা, এটা যদি সাময়িকভাবে সাকসেসফুল হয়, এটা দীর্ঘমেয়াদে অ্যাপ্লাই করা উচিত হবে না। কারণ এবং আমরা যদি দেখি যে হয়তোবা ডিসেম্বরের পরে যদি এই ট্রেন্ডটাকে, এই স্ট্র্যাটেজিটাকে রিভার্স করা যায়, সেটা হয়তোবা আমাদের ইন্ডাস্ট্রিয়াল এবং বেসরকারি খাতের জন্য ভালো হবে। স্টেবিলিটি মেনটেন করাটা আমাদের জন্য খুব ক্রিটিক্যাল। আমরা চাই না যে এই 10-12টা ব্যাংকের জন্যে আমাদের পুরো ব্যাংকিং সেক্টর ক্ষতিগ্রস্ত হোক। এই সময় কোনো তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে এবং তা কতটুকু সঠিক এমন প্রশ্ন তুলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অর্থনীতিবিদ এম আবু ইউসুফ। তিনটা জায়গার সমন্বিত উদ্যোগ লাগবে। একটা হচ্ছে মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এবং মার্কেট ম্যানেজমেন্ট। সেমিনারে নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি লাগাম টানার উপর জোর দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক। এই অবস্থায় রাজনৈতিক প্রভাব নির্ভর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। যে ক্ষেত্রে আমার ইনফ্লেশনটা কন্ট্রোল করাটাই হচ্ছে চ্যালেঞ্জ, আমরা এক্সচেঞ্জ রেটের স্থিতিশীলতাটা কিছুটা নিয়ে আসছি এবং এটা কন্টিনিউ করা হবে। খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন বিআইডিএস এর সাবেক মহাপরিচালক KAS মুর্শিদ। So those are the things that we should target immediately in the short run. লঙ্গার রানে অনেক জিনিস আছে সেখানে, as I said, টেকনোলজি ক্রস কাটিং এরিয়া। এখানে আমার কৃষিতে টেকনোলজি লাগবে, আমার প্রত্যেকটা ক্ষেত্রেই টেকনোলজি, ইট হ্যাজ টু বি টেকনোলজি ড্রিভেন। আর ফার্দার ডাউন আমি বলবো যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কথা এসে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। দিস ইজ অ্যান এরিয়া যেটা আমরা নেগলেক্ট করেছি। আমাদের কৃষিতে কিছু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হলেও উইচ হ্যাজ গিভেন আস ভেরি গুড রিটার্নস। সেমিনারে বক্তারা বাংলাদেশে মাইক্রো অর্থনীতির নানা দিক, মুদ্রানীতি এবং বেসরকারি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনার সার্বিক প্রেক্ষাপট তুলে ধরেন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।